হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে রিজিন কুইনে স্বাগত। তো আজকে একটা সবার জনপ্রিয় খাবার একটা নিয়ে আসলাম, কাঁচা আমের ভর্তা। তো কাঁচা আমগুলো আমার হালকা পেকে গেছে, তাই ভাবলাম যে এই আমগুলো দিয়ে কী করব। তো ভাবলাম এটা দিয়ে ভর্তা বানিয়ে খাই। তো এটা জানি কম বেশি সবারই পছন্দ, এর জন্য নিয়ে আসলাম ভিডিওটা। তো ফার্স্টে আমি একটা বাটিতে ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি নিয়েছি, কারণ এই দুইটা দিয়ে আজকে আমি ভর্তাটা বানাবো। আর ধনেপাতাটা আপনারা স্কিপ করতে পারেন, বাট কাঁচামরিচটা মাস্ট লাগবে। তো আজকে আমি ধনেপাতার কুচিটাকে ফার্স্টে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। প্রথমে আমি যে খাবার লবণটা আছে সেই লবণটা দিয়ে দিচ্ছি, খাবারের লবণ পরিমাণ মতো। একটু স্বাদ বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হালকা বিট লবণ। তারপর এটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখতে হবে যেন কাঁচামরিচের যে একটা ঝাল আছে সেই ঝালটা বের হয়ে আসে। তো ধনেপাতার কাঁচামরিচটা এইভাবে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এভাবে ভালোভাবে মেখে নিলাম। তো আমার মাখা হয়ে গেছে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। যার যেরকম চিনি খান, আপনারা মিষ্টি খাবেন এরকম নিয়ে নেবেন, বাট আমি টক ঝাল মিষ্টি এরকম মিক্সচার করে খাবো, তাই এখানে আমি 4 চামচের মতো চিনি নিয়ে নিলাম। তারপর এটাকে আমি আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে আম ভর্তাটা বানাবেন, বাসায় ট্রাই করবেন, দেখবেন মুখে লেগে থাকবে। তারপর আমার যে আমগুলো আছে সেই আমগুলো এখানে নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে আমার আমগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা আমগুলো বরিশালের আমগুলো, এগুলো হালকা পেকে গেছে, তাই এগুলো আর আচার দিতে পারিনি আমি। তারপর এটা দিয়ে কিন্তু আমের ভর্তা, আমার তো এখনই মুখে পানি এসে পড়েছে। আপনারা একবার যদি খান এভাবে, আমি বলবো যে মুখে লেগে থাকবে। এত মজার, এত স্বাদ। আমার বরাবরই এরকম মানে কাঁচা আমটা একটু বেশি টক থাকে, ওইটার থেকে এরকম আধা পাকা আম দিয়ে খেতে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখবেন। দেখেন মাশাআল্লাহ ভর্তার যে একটা কালার, মানে আমার তো এখনই মুখে পানি এসে পড়েছে। এটা মানে কি বলবো, আমার ভর্তাটা মাখা হয়ে গেছে। তো এখন দেখি এটা লবণ হয়েছে নাকি। আমার কাছে মনে হচ্ছে যে আর একটু লবণ লাগবে। এটা আপনার টেস্ট অনুযায়ী নেবেন। তো আমার কাছে মনে হচ্ছে যে এখানে আর একটু লবণ লাগবে, তো আমি এখানে বিট লবণটাই দিলাম। তারপরে এটাকে হালকাভাবে একটু মেখে নিচ্ছি। তো আমার ভর্তাটা হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই তো আমার আম ভর্তাটা একদম রেডি, পারফেক্ট হয়েছে। আপনারা এখানে চাইলে শুকনো মরিচটাও অ্যাড করতে পারেন, বাট আমি কাঁচামরিচ দিয়েই খেয়েছি। কাঁচামরিচ দিয়ে আমের ভর্তাটা অসাধারণ লাগে, মাশাআল্লাহ বলবো। মানে আম ভর্তাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা। টক ঝাল মিষ্টি তিনটেই এটার সাথে পাবেন স্বাদ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি জানি না যে আমার প্রায় ভিডিওতে কমেন্ট বক্সটা অফ হয়ে যায়। কেউ যদি এটা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেন বন্ধ হয়ে যাচ্ছে। আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, দোয়া করবেন যেন নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের খুব সহজেই রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফিজ।